নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তা আজকে যে বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ভিডিও। এই দুনিয়ায় মাঝে মাঝে শোনা যায় অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। হ্যাঁ, কেউ সাপে কেটে মৃত্যু হয়, কেউ কুকুরে কামড়ে মৃত্যু হয়, কোনো বিষধর সাপের জন্য মৃত্যু হয়, হয় না এরকম? ঠিক আছে, তা সেই বিষয়ে আজকে আলোচনা করব তোমাদের কাছে। যে প্রত্যেকটার পিছনে কিন্তু কারণ থাকে, কারণ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ঘটে না। একটা কুকুরে কামড় দেয় মানুষকে, এমনি এমনি কামড় দেয়, তার পিছনে কিন্তু কারণ থাকে। সে কারণটা আমরা সাধারণ মানুষে জানি না। অ্যাক্সিডেন্ট ঘটে সেটা আমরা সাধারণ মানুষে জানি না। সাপে কাটে সেটা আমরা কিন্তু জানি না। অনেক সময় কি দেখা যায় যে একটা ব্যক্তি ঘুমিয়ে আছে, রাতের ভেতরে মশারির ভিতরে বিষাধর সাপ ঢুকে তাকে কাটে। অতএব সেই ব্যক্তি হসপিটাল যেতে না যেতে মাঝপথে সেই ব্যক্তিটার মৃত্যু হয়। তো এগুলো কেন হয়? কারণ তো আছে। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ সে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, তবে কর্মগুণে ভাগ্য পরিবর্তন হয়। তুমি যেরকম কর্ম করবে তুমি সেই অনুযায়ী কিন্তু ফল পাবে। ভালো কর্ম করবে ভালো ফল পাবে, খারাপ কর্ম করবে খারাপ ফল পাবে। এবার দেখো, বিষয়টা হচ্ছে সাপে মানুষকে কেন কাটে, কারণ কি, সেই বিষয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। দেখো, তাহলে কী হবে, তোমরা আগাম জানতে পারবে যে তোমার ভাগ্যে বিষধর সাপের ছোবল বা সাপে কাটা যোগ তোমার হাতে বা তোমার ভাগ্যে আগামী দিনে আছে বা নেই, সেটা তুমি আগে থেকেই জানতে পারবে। সেটা যাতে তোমরা আগে থেকে জানতে পারো, সেই বিষয়ে আমি সুন্দর করে তোমাদের আলোচনা করব। তোমরা সেই বিষয়ে আজকে জানবে, তাতে কী হবে, তোমাদের এই স্বার্থে ভিডিওটা আমি বানাচ্ছি, তোমাদের উপকার হবে। তা বিষয়টা হচ্ছে, মানুষের শরীরের সারা অঙ্গে বা হাতে বা পিঠে বা পায়ে বা বুকে কোন জায়গায় কোন ধরনের তিল থাকলে সেই ব্যক্তির সাপের কামড়ে মৃত্যু ঘটবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা মন দিয়ে দেখবে, জানবে বিষয়টা। তাই যে আমি সেইটাই তোমাদের জানাবো, তোমাদের অঙ্গে কোন জায়গায় তিল থাকিলে সাপের কামড়ে তোমরা নিহত হবে, যাকে বলে সাপে কাটা ফাড়া। এটা কি করে জানবে তোমরা, সেটাই জানাবো। একটা মানুষের যদি সাপে কাটা যদি যোগ থাকে, সেই সাপে কাটা যোগটা তার হাতে করতলে, মানে হাতের ভিতরে সেই দুর্ঘটনার যে স্থানটা, মানে যোগটা হাতে উঠে যাবে। সেটা তোমরা আগে থেকে জানতে হবে যে আমার এইটা আগামী দিনে আমার এই ফাড়াটা আছে। তবে তুমি সেটা সাবধানে চলতে পারবে, বা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তুমি একটা যা বলে রক্ষা কবচ বা একটা সাপোর্ট নিতে পারবে। তাহলে কী হবে, তুমি সাপের কামড়ে আহত হবে না। আগে থেকে জানতে পারলে, আগে না জানলে তো সাপে তো আহত হবেই। তা সেই বিষয়ে আজ ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তা দেখো, আমি এখন একটা হাতের ছবি দেখাবো। হাতের কোন জায়গায় কোন ধরনের তিল থাকলে তোমার সাপে কেটে মৃত্যু হবে বা তুমি আহত হবে, সেই বিষয় তোমরা জানো। আমার এই ভিডিওটা দেখবা, যাদের হাতে আমার এই বিষয়গুলো তাদের জন্য মিলে যাবে, দেখবে যারা, হয়তো তাদের জীবনে ওটা আগে ঘটে গেছে। যদি নাও ঘটে, তাহলে আগামী দিনে কিন্তু আমি যে বিষয়ে আলোচনা করছি সেটা আগামী দিনে কিন্তু সেটা ঘটবে, জেনে রাখবে তোমরা। তো আগে থেকে সাবধান থাকবে।
যাই হোক, আমি এখন হাতের ছবি দেখাচ্ছি, সেই বিষয়ে চলে যাই। তোমরা দেখো, দেখো বন্ধুরা, যে হাতের বিষয়ে আমি আলোচনা করছি সেই যে হাতের ছবি, এই যে দেখে নাও তোমরা। এই দেখো, হাতে সবকটি আঙুল আছে, যে 4টে আঙুল বড় বড়। এইটা হচ্ছে বৃদ্ধ আঙুল। এই আঙুল বা এই হাতের এই করতালে কোন জায়গায় তিল থাকলে তোমার সাপের কামড় খাওয়ার ধারা আছে, সেটা আমি আজকে তোমাদের দেখাবো। ভালো করে মিলিয়ে নেবে বন্ধুরা। এটা হচ্ছে হাত, হাতের ভিতরটা সেম সবার হাতে কিন্তু এরকম থাকে, আবার বিকল্পও থাকে কারোর কারোর দেখবা যে উপরে এই যে রেখাটি আছে, এই রেখা থাকবে, তারপরে এই রেখাটা থাকবে, তারপরে এই রেখাটা থাকবে, তারপরে এই যে সোজা রেখাটা থাকবে। এখান থেকে রেখা থাকে, আবার কারোর থাকে না। কারো আবার দেখবা এখানে একটা রেখা আছে, এই নিচের রেখাটা নেই। কারো আবার এই রেখাটা আছে, উপরে এই রেখাটা নেই। এটা কিন্তু খুব কম দেখা যায়, বেশিরভাগই লোকের এরকমই থাকে সবার। কিন্তু এর আগে যেটা বললাম ওটা খুব কম লোকের থাকে। হ্যাঁ, তাই যাই হোক, দেখো হাতের কোন জায়গায় তিল থাকলে সাপের কামড় খেয়ে মৃত্যু হবে, দেখে নাও ভালো করে বন্ধুরা, মিলিয়ে নাও। হাতের এই উপর থেকে এই যে রেখা গেল, এই যে রেখাটি গেল, এই যে সোজা যে রেখাটা, তারপরে এই যে নিচে একটা রেখা, তারপরে হাতের এই যে নিচটা, এই যে এখানে রাউন্ড এই নিচটা, তারপরে যে বৃদ্ধ আঙুল, এই যে বৃদ্ধ আঙুল জায়গাটা, তাহলে তোমার এই যে এখানে যে জায়গাটা আছে, এই যে জায়গা, দেখেছো এই যে কে লেখা আছে ইংরেজিতে, এই যে 3 কোণ মতন, এই যে স্থানটা, এই জায়গাটায় যদি কালো তিল থাকে, কারোর হাতে যদি দেখো এরকম কালো তিল আছে, তাহলে তুমি ভালো করে জেনে রাখবে, তাহলে সেই ব্যক্তির বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু ঘটবে। সেটা চলার পথে হোক আর ঘুমানোর পরে হোক বা কোনো জায়গায় গিয়ে হোক, এই যোগ থাকলে তার সাপের কামড় তার খেতে হবে। সে যেভাবে হোক সেটা ঘটবেই। সে যদি ঘুমিয়ে থাকে, রাতেবেলা সাপ মশার ভিতরে ঢুকে কামড় দেবে, কিংবা কোনো জায়গায় যাচ্ছে তখন বিষয়টা সাপ এসে তাকে কামড় দেবে। এগুলো যা হাতে থাকে সেটা জীবনে ঘটে, ঠিক আছে। আবার সেই ব্যক্তি যদি খুব জীবনে পুণ্যের কাজ করে থাকে, অনেক সময় সেই পুণ্যের কাজের কর্মের জন্য এরকম যদি দুর্ঘটনা থাকে, সেটা ভগবান কাটিয়ে দেয়। আর যারা অকর্ম করে বেড়ায়, তাদের এই ধরনের যোগ থাকলে অনিবার্য সেই ঘটনা তার জীবনে ঘটবেই, সেই ঘটনা থেকে বাঁচাতে পারবে না। এটাই সত্য। যাই হোক, সাপে কাটা ব্যাপারে আজকে আমি ভিডিওটা বানালাম, যে হাতে কোন স্থানে তিল থাকলে সেই ব্যক্তি সাপে কেটে মৃত্যু হবে। ভিডিওটা তোমরা আগে থেকে জেনে রাখো অ্যাডভান্স। আর যারা কামড় খেয়েছে তারা তো মরেই গেছে, হয়তো কেউ মরেনি, খেয়েছে। তা যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, যেন আগামী দিনে তিল বিষয়ে আমি ভিডিও দিতে পারি। হাতের কোন জায়গায় এবং শরীরের কোন কোন জায়গায় কোন তিল, লাল তিল, কালো তিল, নীল তিল, যত ধরনের তিল আছে মানুষের শরীরের অঙ্গে, প্রত্যেকটা তিলের বিচার আমি জানি। আমার গুরুদেব আমাকে শিখিয়েছে। প্রত্যেকটা বিষয়ে এক এক করে আমি তিলের ভিডিও দেবো। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আগে থেকে তোমার ভবিষ্যৎবাণী জানতে হবে। হাতের সর্ব জায়গায় তিল থাকলে কি ফল ঘটবে আমি সব জানি, এক এক করে সব ভিডিও দেবো তোমাদের। এবং হাতের এই উল্টো দিকে তিল থাকলে কী হয় সেটা তোমাদের আমি জানাবো। পায়ে তিল থাকলে কী হয়, শরীরে বুকে তিল থাকলে কী ঘটে, সর্ব বিষয়ে আমি এক এক করে ভিডিও দেবো। কিন্তু পরপর দিতে পারবো না, কারণ আমার আবার অন্য অন্য ভিডিও দিতে হয়, মাঝে মাঝে এগুলো দেবো। হ্যাঁ, তন্ত্রমন্ত্র ভিডিও দেবো। যাক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে।